الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد وقال سبحانه وتعالى: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمده ونفخه ونفسه. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد وقال سبحانه وتعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. সমস্ত প্রশংসা ও কীর্তন মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, যে রব্বে কারীম আজকে আমাদেরকে 11তম বার্ষিকী রসুলপুর কুমিতপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট এক ইসলামী জালসার ব্যবস্থাপনা এবং অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সে মহামনিবের দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় মানবীর প্রতি। সবাই অন্তর্স্থল থেকে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আপনাদেরও, জাযাকুমুল্লাহু খায়রান। এবং প্রশংসা জ্ঞাপন করছি কৃতজ্ঞ ভাজন সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি অত্র জামে মসজিদ। সহসভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ শামসুদ্দিন মণ্ডল, সহসভাপতি অত্র জামে মসজিদ। প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল আলহাজ মোহাম্মদ জিয়াউল হক সরকার, সভাপতি কাকনহাট পৌর বিএনপি। মোহতারাম আসতে পারেন নাই, এর জন্য তার পক্ষ থেকে সরি জানানো হয়েছে। আমরা এছাড়াও উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সবাইকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং আমার পূর্বেই আলোচনা রেখেছেন আমাদের সুপরিচিত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, এম মুদাররিস, চান্দুরিয়া দাখিল মাদ্রাসা, এবং স্নেহের মাওলানা মোহাম্মদ সোহেল রানা বিন জামাল উদ্দিন, পেশ ইমাম অত্র জামে মসজিদ। এই ফর্মালিটি গেল। আমরা আলোচনা শুরুতে প্রয়োজনীয় কয়েকটি কথা বলবো। এক, কিছুক্ষণ ধৈর্য ধরে আপনাদেরকে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যতক্ষণ না ছাড়ছি, ভালো লাগলেও শুনতে হবে, না লাগলেও শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ। ধৈর্য কেন আমরা ধরব, এর একটু আলোচনা রেখেই আমি মূল আলোচনায় চলে যাব। বৃহৎ একটি আলোচনা, আমি পরিস্থিতি অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তবে এখনো যারা দোকানপাটে ঘোরাফেরা করছেন, তেনারা অনতিবিলম্বে তামাম প্রকার কেনা বেচা বন্ধ করে দিয়ে মাজলিসের প্যান্ডেলে আপনারা অনতিবিলম্বে চলে আসুন। কারণ আপনারা আল্লাহর জিকির থেকে দূরে আছেন। আপনারা যদি আল্লাহর জিকির থেকে দূরে থাকেন, আপনাদের পরিণতি ভয়াবহ। মহান আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকে, আমরা তাদের জন্য দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেই। ওর জীবনে শান্তি এবং তৃপ্তি বলতে কিছু লাভ করতে পারবে না যারা আল্লাহর জিকির থেকে দূরে থাকে। অতএব যারা আলোচনা ব্যতিরেকে কেনাকাটা নিয়ে এখনো ব্যস্ত রয়েছেন, যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে তথাপিও আপনারা এখনো এখানে অবস্থান করছেন না, তেনারা বড় অন্যায়, অবিচার এবং জুলুম করছেন। এই জুলুমটা নিজের নাফসের বিরুদ্ধেই করছেন, আমার বিরুদ্ধে নয়। প্রিয় ভাতৃমণ্ডলী, কেন ধৈর্য ধরবেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলার নিকটে ধৈর্য এবং সালাত দিয়ে আশ্রয় প্রার্থনা করো। কেন আশ্রয় প্রার্থনা করবে? ধৈর্য দিয়ে, সালাত দিয়ে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বলেন তো আল্লাহ কাদের সাথে আছেন? আমরা যদি ধৈর্যশীল হই, তাহলে আল্লাহ আমাদের সাথে থাকবেন না? আপনারা কি জানেন আল্লাহর সাথে থাকলে কি হবে? সুদূর ইতিহাসে চলে গেলাম, মিশরের ইতিহাস, যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে বেশি যে নবীর নাম নিয়ে এসেছেন তার নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম কি বললাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং সমসাময়িক পৃথিবীর ভিতরে দুর্ধর্ষ নেতাদের ভিতরে নাম্বার 1, টপ 1 যিনি দুর্ধর্ষ, সন্ত্রাসী, স্বৈরাচার, তিনি হলেন ফেরাউন। তিনি কে? ফেরাউন, যে নিজেকে রব বলে দাবি করেছিল। এই দুইজন নবীর কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের পরতে পরতে ভরে দিয়েছেন, যাতে করে জালিম আর মাজলুম এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। বিষয়টা কি তাই নয়? বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজলুম জাতি, তার দরিদ্র গরিব জাতিগুলাকে নিয়ে বলতেছেন, ফেরাউন, আমার এই জাতিগুলো লোকগুলাকে আপনি ছেড়ে দেন, এদেরকে নিয়ে আমরা পার হয়ে যাই। এদের ছেলে সন্তানদেরকে আপনারা হত্যা করেন, মেয়েদেরকে বাঁচিয়ে রাখেন, অতএব আমার সঙ্গে আমার জাতির লোকদেরকে যেতে দেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অ্যাপ্লিকেশন তারা গ্রহণ করলো না।
মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে আসা হলো মুসাকে এবং তার কওমকে জীবন্ত তাদেরকে ঝুলিয়ে তাদেরকে মারা হবে। মুসা আলাইহিস সালাম এবং তার কওম আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল ইজ্জাতুল জালালের ইচ্ছায় যখন হিজরত করে চলে যাচ্ছেন, নীলনদ কিংবা পানির বিশাল ফোয়ারা, এই পানির ফোয়ারার সামনের দিকে শুধু পানি আর পানি, পিছনের দিকে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালাম কি করবেন বুঝতে পারছেন না। মুসা আলাইহিস সালাম তখন ছোট্ট একটি কথা বলেছিলেন, কাল্লা, কখনো নয়, ইন্নাল্লাহা মাই। তিনি বলেছেন কখনো নয়, নিশ্চয় আমার প্রভু আমার সাথে আছেন। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? নিশ্চয় আমার প্রভু আমার সাথে আছেন। তো প্রভু সাথে থাকলে কি হয়? রব সাথে সাথে থাকলে কি হয়? মুসা আলাইহিস সালাম এবং তার কওম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুসা তোর হাতে কি? আসা মানে লাঠি, এটাকে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, পানি 12টা প্রশমন হয়ে গেল, রাস্তা বের হয়ে যাওয়ার মতন সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। কার ইচ্ছাই হলো এটা? মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল তার কুদরতে না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর কুদরতে এটা হয়েছে, তার লাঠির কুদরতে হয় নাই। বস্তু কিছুমাত্র মানুষের কল্যাণ দিতে পারে বিইজনিল্লাহ, কার ইচ্ছায়। এখন যদি সেই লাঠি দিয়ে বারবার পানিতে আঘাত করা হয়, এই পুকুরের পানি কি রাস্তা দেবে? কোশ্চিন কালে নয়। বলতেছিলাম রাস্তা দিয়ে পার হয়ে গেল, ফেরাউন ডুবে গেল, তার সঙ্গপঙ্গ ডুবে গেল। মিশরের সেই মিউজিয়ামের ভিতরে, যাকে ঐতিহাসিকভাবে প্রমাণিত বলা হয়, ফেরাউনের লাশটা এখনো সংরক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জাতিকে দেখানোর জন্য ব্যবস্থাপনা করে রেখেছেন, তোর লাশকে আমি পচাবো না, পচনশীল করব না, তোর লাশকে আমি প্রোটেক্ট করব, যাতে করে ভবিষ্যতের যারা সৈর আসবে তারা যেন তোকে দিকে শিক্ষা গ্রহণ করে। তবুও কি মানুষ শিক্ষা গ্রহণ করছে? এই কাহিনীটা কিসের জন্য নিয়ে গেলাম? মুসা আলাইহিস সালামের সঙ্গে কে ছিলেন? আল্লাহ। তাই তারা বেঁচে গেলেন, মারা হলো ফেরাউন বাহিনী। তো সেই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনারা যদি ধৈর্য ধরেন আল্লাহ আপনাদের সাথে আছেন। এটা কি আমাদের জন্য পরম পাওয়া নয়? অবশ্যই আমাদের জন্য পরম পাওয়া। জি, আজকে আমরা জানবো, আমার আলোচ্য সূচির বিষয় হলো, আপনাদেরকে ধৈর্যের দিকে ইঙ্গিত দিয়ে আপনাদেরকে একটু নিয়ে আসলাম। আজকে আলোচ্য সূচি হলো প্রকৃত মুমিনের পরিচয়। কিসের পরিচয়? সব জায়গায় প্রকৃতির বড় অভাব রয়েছে, সব জায়গায় ভেজাল ভেজাল আর ভেজাল। কথা বলেন ঠিক কিনা? মাছ কিনতে যাবেন ফরমালিন, তরকারি কিনতে যাবেন তার ভিতরে বিষ, দুধ কিনতে যাবেন, ঘোল কিনতে যাবেন, মধু কিনতে যাবেন, আর আপনি সেই বাড়ির খাঁটি সরিষার তেল খাবেন মনে করে যাবেন, সব জায়গায় ভেজাল আর ভেজাল। তো ইমানের ভিতরে ভেজাল থাকবে না? ইমানদের ভিতরে ভেজাল আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিয়ে দিলেন মুমিনদেরকে, ও ইমানদারগণ, তোমরা যদি কর্মসূচিগুলো পালন করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করছি তোমরা প্রকৃত ইমানদার। তা আমরা সেই গুণগুলো অর্জন করতে চাই কি চাই না? যদি আমরা সেই গুণগুলো অর্জন করি তাহলে আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন, মুমিনুন নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরার নামটাই হলো মুমিনুন। সূরার নাম কি? মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামটাই মুমিনুন করে দিয়েছেন। এক রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা জয়ী হয়ে গেছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা ভার কাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ক্বাদ, খুবই সন্নিকটে, নিয়ারলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা খুবই নিকটেই তারা বিজয় লাভ করেছেন। তা আমরা কি বিজয় লাভ করতে চাই না? বিজয় কি শুধু মুখে বললে বিজয় আসবে, না কর্ম সম্পাদন করতে হবে? প্রিয় ভাতৃমণ্ডলী, আমাদেরকে কাজ করতে হবে। মুমিন হতে গেলে প্রথমে ঈমানের প্রয়োজন। কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। ঈমান কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে না? সেই মুসলিমের হাদিস, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে নিয়ে বসে আছেন, বলতেছেন, ও আমার সাহাবীগণ, তোমরা আমাকে জিজ্ঞাসা করো ইসলাম সম্বন্ধে। সাহাবীগণ ভয় পাচ্ছেন, ইসলাম সম্বন্ধে তিনারা জিজ্ঞাসা করছেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ব্যক্তি প্রশ্ন করছেন তিনি আর কেউ নন, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একে একে প্রশ্ন করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন ইসলাম কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাহ ওয়া তাসুমু রমাদান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কি করবা না? শরীক করবা না। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হজ আদায় করবে, সিয়াম রাখবে, এর নাম হলো ইসলাম। এর নাম কি? তাহলে এখন একটা প্রশ্ন প্রথমেই হতে পারে, যে ব্যক্তি সালাত আদায় করে না, যার কর্ণকুহরে আজান পৌঁছে যাচ্ছে, সেই ব্যক্তির ভিতরে কি ইসলাম আছে? আছে? জিবরিল হাদিসে জিবরিলের আলোকে সে ব্যক্তির কিন্তু ইসলাম নেই। আছে কি? কবরে যখন আপনি চলে যাবেন তখন আপনাকে একটা প্রশ্ন করা হবে, মান দীনুকা, তখন আপনি কি উত্তর দিবেন? বলেন তো দেখি, উত্তরটা বলেন তো সবাই, কি বলবেন উত্তর? দিন ইসলাম। তা আপনার ইসলামই তো নেই, তাই আপনি ইসলাম গেলে উত্তর দিবেন কখন? কথা ঠিক আছে কিনা? আপনাকে তো প্রাসঙ্গিক কথা বলতে হবে, আপনাকে তো আমল করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে তিনি এই কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া লিকাইহি। ঈমান হলো সেটাই যে তুমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে। কার উপরে? আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, ফেরেশতাগণের উপরে। আন তুমিনা বিল কদারি ওয়া তুমিনা বিল বাস, মৃত্যুর পরে যে তোমাদেরকে আবার উঠানো হবে, এই দিনের উপরে তুমি ঈমান নিয়ে আসবা। আর তুমি তাকদীরের ভালো এবং মন্দের উপরে ঈমান নিয়ে আসবা। তাহলে ঈমানের বিষয়গুলো কয়টা? 6টা। ঈমানের বিষয়বস্তু কয়টা? আমাদের ভাইদেরকে যদি প্রশ্ন করা হয় মাল ঈমান, ঈমান কাকে বলে, অধিকাংশই মিসগাইড করবেন, ধারাবাহিক বলতে যে ঈমানের রুকন 6টা। অধিকাংশই বিষয়বস্তু বলতে ভুল করবেন না, অথচ আমরা হাজার হাজার আমরা সেই দশকের পরে দশক ধরে আলোচনা করছি এবং শুনছি, কিন্তু ঈমানের সংজ্ঞাকে এটাই জানি না। তাহলে লাভটা কি হলো আমার? আমার মৌলিক বেজি যদি ঠিক না হয় তাহলে আর কোনো লাভ হবে আলোচনা শুনে? এক আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস এবং কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণদের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠাবেন তার প্রতি বিশ্বাস, এবং সঙ্গে সঙ্গে তাকদীরের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস। প্রিয় ভাতৃমণ্ডলী, শয়তান আমাদের বিশ্বাসের ক্ষেত্রে এসে আক্রমণ করে, জানেন? আমরা শয়তানের আক্রমণ যে প্রত্যক্ষ আমরা সালাতে দাঁড়ালে বুঝতে পারি, তাই কি না? দুনিয়ার যত কথা আছে সালাতে দাঁড়ালে আপনি পেয়ে যাবেন। কে কোথায় ঋণ পাবে, আপনার দায়িত্ব কি হবে, আপনি সালাতে দাঁড়ালে সব মনে হয়। অথচ ঘন্টার পরে আপনি ঘন্টা গল্প করছেন, কাজ করছেন, কিন্তু আপনার মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা, কে তোমাদেরকে মহান প্রভু সম্বন্ধে প্রতারণা দিল? সে কে? সে আর কেউ নয়, মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস, সে আপনাকে আর আমাকে এসে ধোঁকা দেয় প্রথমে আল্লাহ সম্বন্ধে। সহিহুল বুখারীর ভিতরে এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি শায়তানু আহাদুকুম, তোমাদের কারো কাছে শয়তান এসে বলে, ফায়াকুল, বলে, মান খালাকা কাযা ওয়া কাযা, বলো তো এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে। হাত্তা ইয়াকুল, এই বলতে বলতে এমন একটা পর্যায়ে নিয়ে চলে যায়, সে বলে ফেলে, বলো, মান খালাকা রব্বাকা, বলতে দেখি তোমাদের রব কে সৃষ্টি করেছে। এই প্রশ্নতে কে নিয়ে যায়? কথা বলেন, কে নিয়ে যায়? শয়তানে নিয়ে যায়। সে আগে বলে তোমাকে কে সৃষ্টি করলো, আকাশকে সৃষ্টি করলো, জমিন সৃষ্টি করলো কে। এক পর্যায়ে আপনাকে বিভ্রান্ত করার জন্য নিয়ে যায়, বলতে দেখি তোমার রবকে কে সৃষ্টি করলো।
কেউ সৃষ্টি করেছে রবকে? না, রবই সব সৃষ্টি করেছেন। এই প্রবঞ্চনায় যখন আপনি ভুগবেন তখন আপনি মনে করবেন আপনার সঙ্গে মিস্টার ইবলিশ লেগে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, ফাইদা বালাগা, যখন কোনো ব্যক্তি তোমাদের এটাই পৌঁছে যাবে, ফালিয়াস্তাইজ বিল্লাহ, সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায় আর সে যেন এই চিন্তা থেকে দূরে থাকে। অফির আয়াতিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন বলে ফালিয়াকরা আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। বলেন আমানতু বিল্লাহি, সবাই বলেন, ওয়া রাসূলি, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং কার প্রতি? রাসূলের প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। তাহলে শয়তান আমাদেরকে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ধোঁকা দেয়, বুঝতে পেরেছেন প্রিয় ভাতৃমণ্ডলী? তাই আমাদের বিশ্বাস হতে হবে সন্দেহমুক্ত বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয়ের জন্য বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই যারা ঈমান আনার পরে আর অবিশ্বাস করেনি, সন্দেহ করেনি। কিন্তু আমাদের সন্দেহ ভিতরে জেগে আছে। ঈমানদার তারাই যারা আল্লাহকে বিশ্বাস করার পরে তাদের মনে আর সন্দেহ আসেনি। বলেন তো, আপনার আর আমার পিতামাতা যে আমার পিতামাতা, এটা কখনো কি আমরা অবিশ্বাস করেছি যে এটা আমার পিতামাতা নয়? কখনো হয়েছে এমনটা যে আমার মা নয়, আমার পিতা নয়? কখনো আমরা কি এটা মনে করেছি? অথচ আমরা তো দেখিনি কি আমাদেরকে সৃষ্টি, আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, আমরা কি দেখেছি কেউ? প্রিয় ভাইরা, আমরা কেউ দেখেছি কি? কেন বিশ্বাস করি? ওই মা ওই বাবা আমার জন্য খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ থেকে পোশাকের ব্যবস্থা করেন, তা দেখে বুঝি যে তিনি আমার পিতামাতা হবেন। ব্লাডের একটা কানেকশন আছে, এই দেখে বুঝি তিনি আমার পিতামাতা হবেন। আপনাকে যিনি প্রতিক্ষণে খাবার দিচ্ছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর। প্রিয় ভাতৃমণ্ডলী, আমার পিতামাতাকে দেখে মনে হয় না তিনি আমার পিতামাতা নন। আসমান থেকে যিনি প্রতিনিয়ত আমাদেরকে খাবার দিচ্ছেন, বেশি দূরে খাবারের কথা বলবো না, আপনি যদি একটি চিন্তা করেন, প্রতিক্ষণে আপনি নিঃশ্বাস গ্রহণ করছেন, এই বায়ুটা গ্রহণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এক সেকেন্ডের জন্য এই বায়ুটাকে আমি বন্ধ করে দিলাম, তিনি যদি বায়ুটা এক সেকেন্ডের জন্য বন্ধ করে দেন, পৃথিবীর কোনো মানুষ আছে কি তাকে বাঁচাইতে পারে? তাহলে তার দেওয়া রুজি এই বাতাস অক্সিজেন ছাড়া আমরা এক সেকেন্ডেও বাঁচতে পারবো না। নিমুখ হারাম আল্লাহর বান্দারা, নিমুখ হারাম আল্লাহর বান্দারা ওই আল্লাহকে বিশ্বাস করলো না, যিনি আমাকে প্রতিনিয়ত প্রতিপালন করছেন। তিনি হলেন রব, হুয়া খালিক, তিনি সৃষ্টিকর্তা, হুয়া রাজ্জাক, তিনি রুজিদাতা। তাহলে আমরা কি সে আল্লাহর প্রতি সন্দেহ করবো? ভাইরা আমার, কখনো করব? আমরা একটু পিতামাতার দিকে তাকাবো, এই পিতামাতার থেকে বৃহৎ পরিসরে আসমান আর জমিনের দিকে তাকাবো, কে নিয়ন্ত্রণ করতেছে এটা? আপনার এই লাইট, আপনার এই ফ্যান দেওয়ার জন্য সুইচ লাগে, কি লাগে? সুইচ লাগে। এই বিশ্ব ব্যবস্থাপনা যিনি পরিচালনা করছেন তিনি কি একজন নেই? তিনি কে ভাইরা আমার? তিনি আল্লাহ। সে আল্লাহর প্রতি কখনো যেন আমাদের সংশয় সন্দেহ না জন্মে যায়। প্রিয় ভাইরা আমার, শয়তানের আরেকটি প্রতারণা হলো শয়তান এসে আমাদেরকে শিরিক করায় ছাড়ে। কি করে ছাড়ে? শিরিক করায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় বলেছেন ৮ নম্বর সূরা ৮২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করেন নাই, তাদের ঈমানটা হলো নিরাপত্তাজনক। ঈমানের সঙ্গে জুলুমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের তাফসীর করেছেন পবিত্র কোরআনের ভিতরে ৩১ নম্বর সূরার নাম হলো লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে ১৩ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবথেকে বড় জুলুম হচ্ছে শিরক। সবথেকে বড় জুলুম কে বলেন তো?
শিরক। আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাতকে তিনি চিরতরে হারাম করে দেবেন। সেই গুনাহ কি আমাদের করা যাবে? সেই গুনাহ করলে কি ঈমানদার থাকবে? আমাদের সমাজে শিরকের সয়লাব হয়ে গেছে। কিছু হলে তাবিজ কবজ ঝোলাই। কি ঝোলাই? এই সমাজে মনে হয় নাই তাবিজ কবজ। যে ব্যক্তি মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ ঝুলাইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে। কার সাথে? আল্লাহর সাথে শিরক করবে। এদেশের মানুষ মানত করতে দরগায় আর দুর্গায় চলে যায়। কোথায় যায়? দরগায় আর দুর্গায়। যে ব্যক্তি ঈমান ইয়াকিনের সাথে দরগায় আর দুর্গায় মানত দিবে, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি দান করার জায়গা পেলেন না, আপনি দান করার জায়গা পেলেন না, আপনি কোনো মসজিদ পেলেন না, কোনো মাদ্রাসা পেলেন না, কোনো ইয়াতিম পেলেন না, আপনি সরাসরি চলে গেলেন দরগায় চলে গেলেন, যেখানে শিরকের পূজা করা হয়, কবরের পূজা করা হয়। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে গেছে। অতএব এই ভুলটি মা বোনেরা কোশ্চিন কালেও করবেন না। সামাজিক আরেকটি শিরকের কথা বলি, মানতের শিরক। শয়তান মানুষকে প্রতারণা করার জন্য স্বপ্নে দেখায় যে তুই যদি এই তোর পুকুরের পাড়ের ভিতরে কিংবা ওই নদীতে ওই খালে যদি 1 কেজি মিষ্টি না দেস, তাহলে তোর জোড়া কবিতর খেয়ে ফেলবো। শয়তান কিন্তু মানুষকে কিন্তু বহুত রকম সূরাতে এসে শয়তান কিন্তু ধোঁকা দেয়। তখন সাধারণ মানুষ মনে করে তাই তো স্বপ্নে আমারে দেখাইছে জিন, আমি যদি এইখানে মিষ্টি না দেই, এইখানে দুধ না দেই, তাহলে আমার জোড়া সন্তান, জোড়া কবিতর বলতে জোড়া সন্তানকে খেয়ে ফেলবে, তাহলে আমাকে সেখানে দিতে হবে। তাহলে বলেন তো, তাহলে জীবন মরণের মালিক কে হলো? আল্লাহ হলো না জিনে হলো না শয়তানে হলো? কে হলো ভাইরা আমার? এমন শয়তান যদি আপনাকে মসজিদেও দান করতে বলে, এটাও শিরক। কারণ আপনি শয়তানের ভয়ে করছেন যে মসজিদে দান। কার ভয়ে করতে হবে? ব্যাপারটা বুঝেন নাই? স্বপ্নে আপনাকে দেখাচ্ছে কুসুমবাই চলে যা। আরে রাজশাহীতে দিয়ে হবে না, কুসুম্বা হলো নওগাঁর সেই জায়গা। এই নওগাঁতে তোরা যা, সেখানে মিষ্টি দেয়। আর আপনি মসজিদ ভালো জায়গা মনে করেছেন, মাশাআল্লাহ। এখন স্বপ্নে আপনাকে দেখাচ্ছে, কিন্তু ভয়টা কার ছিল বলেন তো? আল্লাহর ভয় না শয়তানের ভয়? শয়তানের ভয়। এই জন্য আল্লাহ বললেন যারা ঈমান আনার পরে তাদের জুলুমকে অর্থাৎ শিরককে ঈমানের সঙ্গে যুক্ত করে নাই, এদের ঈমান হলো ফার্স্ট ক্লাস ঈমান, এরা ঈমানদার। অতএব আমরা কি আল্লাহর সাথে কাউকে শিরক করব? সামাজিক একটি কথা, আল্লাহও পারে হিল্লাও পারে। কি বলে আমরা? আল্লাহও পারে হিল্লাও পারে। হিল্লাকে আল্লাহর সঙ্গে আপনি তুলনা করলেন, আপনি আল্লাহর সঙ্গে শিরক করলেন। এ ধরনের কথা বলা থেকে অত্যন্ত বেঁচে থাকতে হবে আমাদেরকে। বেঁচে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আরো কত কথার ভিতরে শিরক। আমরা কথাই বলে না, তোর রহমানও নেই, তোর রামও নেই, রহিমও নেই। কথার ভিতরে কথাটা কিন্তু বুঝবেন। আমরা শিক্ষিত মানুষরাও বলে ফেলি, দাড়িওয়ালা মানুষরাও বলে ফেলে তোর রামও নেই, রহিমও নেই। এখন আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন রামকে? চিন্তা করেছেন কখন? আপনি তো রহিমকে চিনতে পারলেন। রহিম মানে আল্লাহ। মানুষের নাম আব্দুর রহিম বলতে হবে, আব্দুর রহমান বলতে হবে, কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন রামকে? এই যে মুসলমান সমাজে হিন্দু মুসলমান জগৎ যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে এসেছে রাম আর রহিম, অথচ সেখানে বলা ছিল রহমান রহিম। কি বলার দরকার ছিল? রহমান আর রহিম বলার দরকার ছিল, কিন্তু মানুষকে রহমান এবং রহিমের সঙ্গে রামকে যুক্ত করে দিলে বলে নাউজুবিল্লাহ। আমাদেরকে শিরক সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় ভাতৃমণ্ডলী, আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। এবার আসেন ঈমানদার হওয়ার জন্য আরেকটি শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে সর্বান্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরার নাম হলো নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে সিদ্ধান্তটা দিবে, এই সিদ্ধান্তটার বিষয়ে কারো মনে যদি সংশয় সন্দেহ তৈরি হয়ে যায়, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের শপথ, লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হতে পারবাই না যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ফায়সালা যেটা দেয় তোমরা সেটা মেনে না নাও। তাহলে কার ফায়সালা মেনে নিতে হবে বলেন তো ভাইরা আমার?
কোনো হুজুরের ফাইসালা, কোনো নেতার ফাইসালা, কোনো আউলিয়ার ফাইসালা, কোনো মাযহাবের ফাইসালা? তো কার ফাইসালা গ্রহণ করতে হবে? প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন আনসার এবং মুহাজির দুইজন ব্যক্তি জমিতে পানি দিবে এই কেন্দ্র করে তাদের মারামারি লেগে গেল। কে আগে জমিতে পানি দিবে? আনসার সাহাবী শামত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই, তিনি তার রিলেটিভ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জমির মাপ পরিমাপ দেখে বললেন, জুবাইর আগে তোমার জমির উপর দিয়ে তার জমিতে পানি দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে সেই ব্যক্তি গ্রহণ করলো না। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় বলছেন, সম্ভবত আমাদের এই সিদ্ধান্তের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াতটা নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর আজকে আমরা সমাজে যে কত বেদাত চালু রয়েছে, হুজুর বলে একটা, কোরআন সুন্নায় আছে আরেকটা। আপনি কারটা গ্রহণ করবেন বলেন তো? কারটা গ্রহণ করবেন? কোরআন সুন্নাহ না হুজুরেরটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা না মাযহাবেরটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা না পীরেরটা? কারটা গ্রহণ করতে হবে। তা না হলে আমরা ঈমানদার হতে পারবো? কোশ্চিন কালেও আমরা ঈমানদার হতে পারবো না। অতএব আমার সমাজের ভিতরে যতটুকু বিশৃঙ্খলা রয়েছে, এটা করলে ঠিক হবে না, সেটা করলে ঠিক হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দলিল দিয়ে দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, তোমরা ফিরে দাও আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। বলেন তো আল্লাহর দিকে অর্থ কি? কোরআনের দিকে। মাশাআল্লাহ। আল্লাহর দিকের মানে কি? কোরআনের দিকে। আর রাসূলের দিকের মানে কি? হাদিসের দিকে। আমরা কি কখনো হাদিসের হুদিস খুলে দেখেছি? নাকি ইমাম যা করছে সমাজে 10 যেদিকে আল্লাহ সেদিকে? আরেকটা কথা আছে ভাইরা আমার, 10 যেদিকে আল্লাহ সেদিকে, এটা টাটকা কুফরি কথা। এটা কি কথা? টাটকা কুফরি কথা। একজন হলেও হক সেদিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা ইরাকের বাবিল শহরে, ঐতিহাসিকগণ বলছেন ইরাকের বাবিল শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। ইরাকের বাবিলে জন্মগ্রহণ করেছেন। সেই সময় তারকা পূজা ছিল, মূর্তি ছিল, সেই সময় সূর্যের পূজা হতো, সেই সময় নক্ষত্রের পূজা হতো। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাত ওয়াল জালাল সেইখানে একজন মহামানবকে পাঠিয়ে দিলেন। তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে দেওয়া হয়েছিল না হয়েছিল না ভাইরা আমার? সেদিকে ইব্রাহিমের সংখ্যা বেশি ছিল না কম ছিল? এক ইব্রাহিম সেখানে ছিল, কিন্তু হক তার সঙ্গেই ছিল। হক কার সাথে ছিল? আপনার সমাজে হুজুরের দোহাই দিয়ে ইসলাম চালালে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, কোশ্চিন কালেও সেটা শরীয়ত হতে পারে না। 40 করেন আপনাদের সমাজে আছে? সমাজে আছে? আছে, এখনো আছে না? 40 বলেন আর 60 বলেন, এই পর্ব করবেন। এই পর্বের নাম হলো বেদাতি পর্ব। আপনি 40কে বেদাত মনে করেছেন, কিন্তু 7 দিনকে বেদাত মনে করেননি। আপনি চালাক যে, আপনি মহাপণ্ডিত যে, আপনি হুজুররা 40 দিনে ফতোয়া দিয়েছে যে আপনি 40-এর বাদ দিয়ে 7-এর ঘরে নিয়ে আসলেন। এই পদ্ধতি কার পদ্ধতি? এটা মেড বাই উপমহাদেশের পদ্ধতি, এটা পাক ভারতের পদ্ধতি, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, কোশ্চিন কালেও নয়। অতএব আমাদেরকে হক গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। যে কোনো সিদ্ধান্ত যখন দেখবেন হুজুর বলছে এক, আরেক হুজুর বলছে আরেক, এক হুজুর বলছে আরেক, আরেক হুজুর বলছে আরেক, তাদেরকে বলবেন আপনারা যারাই কোরআন এবং সুন্নাহর দলিল দিতে পারবেন তারটাই আমরা মেনে নেব, অন্যটা মেনে নিব না। এর নাম হলো হক। এই বিপ্লবী চেতনায় যুব সমাজ তোমরা জেগে উঠবা ইনশাআল্লাহ। প্রিয় ভাতৃমণ্ডলী, তাহলে কার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে ঈমানদার হওয়া যাবে। ঈমানদার হওয়ার শর্ত বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো আলে ইমরান। নাম কি? আলে ইমরান। আয়াত নাম্বার 31 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ওয়ালাদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে, তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি সকল মানুষের চেয়ে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। তা রাসূলকে ভালোবাসার নমুনা কি হবে বলেন তো? রাসূলকে ভালোবাসার নমুনা কি হবে? কি হতে পারে? তার কোরআন, তার সহিহ সুন্নাহ আমাদেরকে মানতে হবে। আমার অনেক ভাইয়ের মুখে দাড়ি নাই, ফর এক্সাম্পল। আপনি বলছেন আমি আশিকে রাসূল, আপনি কি বলছেন নিজেকে? আশিকে রাসূল, কিন্তু আপনার মুখে দাড়ি নাই। তাহলে আপনি কি আশিকে রাসূল হতে পারলেন? আপনার ভালোবাসার প্রমাণ তো থাকতে হবে, আপনার সুরাতেও থাকতে হবে, আপনার চেহারাতেও থাকতে হবে, আপনার চলাফেরাতেও থাকতে হবে। কথা ঠিক কি না ভাইরা আমার? কষ্ট পেলেন যারা মুখে দাড়ি নাই? কষ্ট পাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দাড়ি ছেড়ে দাও, মুছকে খাটো করো, কিন্তু আমরা তার বিপরীতটা শুরু করে দিলাম। মুছকেই বড় রাখলাম, রবীন্দ্রনাথ মার্কার মুছকেই বড় রাখলাম, আর দাড়িকেই ছোট করে দিলাম। নাউজুবিল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আঘাত হানা। অতএব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিলাম, প্রতিটা পরতে পরতে, খেতে, উঠতে, বসতে, ঘুমাইতে, সর্বক্ষেত্রে আমাদের আদর্শ কে হবে? পেছন দেখতে বলেন কে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া আমরা ঈমানদার হতে পারবো না। একদিন গল্প শুনুন। উমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আছেন। উমর একদিন আল্লাহ রাসূলকে ভালোবাসার চোটে বলছেন, আল্লাহ রাসূল আপনি শুনুন, আমি সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। উমর রাদিয়াল্লাহু কি বললেন? সবার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নাফসের চেয়ে না, মানে নিজের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি না। ওমর ফারুক সত্যবাদী মানুষ, তিনি সত্য কথা বলেছেন, ঠিক কিনা বলেন? তিনি সত্য কথা বলেন নাই? ওমর ফারুককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়া ওমর, হে ওমর তুমি এখনো প্রকৃত ঈমানদার হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে শয়তান বিপরীত রাস্তা দিয়ে চলে যায়, সেই ওমর ফারুককে আল্লাহ রাসূল বলছেন, শোনো ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু বলছেন, ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলা নাফসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে রাখুন, এখন থেকে আমি ওমর আমার নিজের নাফসের থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলআন ইয়া ওমর, ওমর তুমি এখন ঈমানদার হলা। সুবহানাল্লাহ। কোথায় ওমর আর আমরা কোথায়? অতএব সবার চেয়ে আমাদের প্রিয় যেন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা ঈমানদার হতে পারবো। এগুলা গেল সব ঈমানের বিষয়। প্রিয় ভাতৃমণ্ডলী, এবার চলে আসুন আরেকটি স্টেজে, কিছু কর্মগত ঈমানের বিষয় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনুন, ওয়াল্লাহি লা ইউমিনুন, ওয়াল্লাহি লা ইউমিনুন, তোমরা ঈমানদার হতে পারবে না, আল্লাহর শপথ করে বলছি তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ তা না আল্লাযী ইয়ামানু জারাহু বাওয়ায়াকাহু, তোমার প্রতিবেশী তোমার অন্যায় আচরণ, নিপীড়ন আচরণ, জুলুম থেকে বেঁচে থাকতে না পারবে, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। আল্লাহ রাসূল তাকিদ দিয়েছেন, পর 3 বার বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনুন, আল্লাহর শপথ করে বলছি শোনো তোমরা ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রতিবেশীকে, প্রতিবেশী মানে কারা? যারা তোমার বাড়ির নিকটবর্তী আশেপাশের মানুষ রয়েছে তারা তোমার প্রতিবেশী, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার প্রতিবেশীকে নিরাপত্তা দিতে না পারবা, আমি আল্লাহ রাসূল বলছি তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন, আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন, আপনার প্রতিবেশী কি আপনার অন্যায় আচরণ থেকে নিরাপদ আছে? সামান্য একটা খুঁটি গাড়তে দেন না, সামান্য একটু পানি বের হতে দেন না, সামান্য তার মুরগি ছাগলে কিছু খেয়ে ফেলে সহ্য করতে পারেন না, নান টান কথা বলেন, অত্যাচার করেন, একটু অবস্থা ভালো হলে তাকে বিপদের মুখে ফেলে রাখেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনুন, আমি আল্লাহর শপথ করে বলছি তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রতিবেশীকে নিরাপত্তা দিতে না পারবা।
অত্র হাদিসটি বুখারীর ভিতরে 5670 নম্বর হাদিস। আপনি যদি আপনার প্রতিবেশীকে নিরাপত্তা দিতে না পারেন, আপনার অবস্থান কোথায় হবে শুনুন। তাহাজ্জুদ দিয়ে জান্নাত লাভ করা যায় না, হজ দিয়ে জান্নাত লাভ করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রতিবেশীকে তোমরা নিরাপত্তা দিতে পারছো। তোমার অন্যায় রুট আচরণ থেকে তোমার প্রতিবেশীকে নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত তুমি দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবা না। এই ফায়সালায় কবি এখন নীরব। একটু অ্যানালাইসিস করুন, একটু থিঙ্ক করুন। আপনার প্রতিবেশীকে আপনি নিরাপত্তা দিতে পেরেছেন? যদি নিরাপত্তা আপনি দিতে পারেন, আপনি ঈমানদার। আর যদি নিরাপত্তা দিতে না পারেন, আপনি ঈমানদার নয়। প্রিয় ভাতৃমণ্ডলী, এই গেল ঈমানের সংক্ষিপ্ত একটু আলোচনা। আর একটু বলতে চাই, ঈমানের আলোচনায় আমরা আসলে ভাই পরকালে বিশ্বাস করি না। যা বলেন আর তাই বলেন না কেন, অধিকাংশ মানুষের ব্যারাম, অসুস্থতা, মারিজ হলো অধিকাংশ মানুষ কি করতে চায় না, তারা পরকালে বিশ্বাসী নয়। মানুষ বলে যে আমরা মরার পরে আবার উঠবো। এটা কিরকম কথা? সে যুগের মানুষে বলেছিল, তারা বলেছিল আইজা মিতুনা ওয়া কুন্না তুরাবা জালিকা রাজউম বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সময়ের মানুষ বলেছিল, আমরা যদি মরে মাটি মৃত্তিকার সঙ্গে মিশে যাই, মাটিতে মিলে যাই, এরপরে কি আল্লাহ আমাদেরকে তুলবেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের ভিতর ঘুরপাক খায়। আপনি যা বলেন আর তাই বলেন না কেন, এই প্রশ্নটা কিন্তু আমাদের ভিতরে ঘুরপাক খায়। আদতে কি আমরা মরার পরে আবার উঠবো? আমরা তো মাটি হয়ে গেলাম। যাকে বলে আনসিন ইজ আনবিলিভেবল। যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, যা দেখা যায় না দুই নয়নে তারে ভজিব কেমনে। এই যে লালনের গীত থেকে মানুষ একেবারে ঈমানকে বিনষ্ট করে নিয়েছে। এই চরিত্র হলো ইহুদিদের চরিত্র। কাদের চরিত্র? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসাকে তার জাতিরা বলল, ও মুসা, ওয়া ইয কুনতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা যাহারা। মুসা, আমরা ততক্ষণ পর্যন্ত তোমার রবের প্রতি ঈমান নিয়ে আসবো না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার রবকে দেখাও। আমরা মরার পরে যে উঠবে আমরা দেখতে পাচ্ছি না, তো সেজন্য এটা আমরা বিলিভ করছি না। আপনি একটু চিন্তা করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিংগায় ফুৎকার দেওয়া হবে। দুই সিংগার ফুৎকারের ভিতরে পার্থক্য হলো 40। কত বললাম পার্থক্য? বলেন তো সবাই কথা বলেন। কত বললাম? আমি যখন একটু বলবো তাহলে একটু কথা বলবেন, তাহলে ঘুমটা একটু কম আসবে, মনোযোগটা একটু এদিকে আসবে। আমরা কিন্তু অত ইনিয়ে বিনিয়ে বলা বক্তা না, এটা মনে রাখেন। মানে কিছু ইনিয়ে বিনিয়ে বক্তা আছে যারা কিন্তু পারবে ওরা লোককে ধরে রাখতে। আমরা স্ট্রেট কাট ফরওয়ার্ড কথা বলবো, কিছু বলতে গিয়ে সুরছন্দ আসে, যার যেটা অভ্যাস সেটা চলে আসে। কিন্তু আমাদের কথা হলো স্ট্রেট কাট ফরওয়ার্ড কথা, লাইন বাই লাইন কথা। প্রতিটা কথার একটা গুরুত্ব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এ কথাকে মূল্যায়ন আপনাদেরকে করতে হবে। সিংগায় যখন ফুৎকার দেওয়া হবে, দুই সিংগার ভিতরে পার্থক্য হবে 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আবু হুরায়রা, দুই সিংগার মাঝখানে 40 বছর 40 দিন না কতদিন হবে? আবু হুরায়রা অস্বীকৃতি জানালেন। তিনি বললেন, আমি জানি না। এরপরে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা ইয়ানজিলু মিনাস সামা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি দান করবেন। আল্লাহ কি করবেন? পানি দান করবেন। ফায়ামবুতুনা কামা ইয়ামবুতুল বাকাল, এরপরে পানি পেয়ে শস্য বীজ যেমন পুনরায় গজিয়ে ওঠে, পুনরায় ধান গম মসুর যেমন গজিয়ে ওঠে, আল্লাহর দেওয়া পানিতে তার সৃষ্টিগুলা গজিয়ে উঠবে, মানুষ সকলে উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাইসা মিনাল ইনসান শাইউন, মানুষের দেহের সমস্ত অংশ এই মাটিতে খেয়ে নিবে, ইল্লা ওয়াহিদা, একটি মাত্র অংশ বাদ দিয়ে, তার নাম হলো ওয়া হুয়া আজাবুজ জাম্ব, যার নাম হলো শিরদাঁড়। মানুষের মেরুদণ্ডের পৃষ্ঠদেশে একটা ছোট্ট একটা হাড্ডি রয়েছে, প্রাণ বায়ু রয়েছে, প্রাণ সঞ্চারের উৎস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আদম সন্তানকে সেই দিনকে তার ওই শিরদাঁড় থেকে পুনরায় দাঁড় করিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। আপনারা যখন দেখেন না জমিন মারা যায় না, গ্রীষ্মকালে ফাটল ধরে না, সেখানে চাইলে কি আপনি ধান লাগাইতে পারবেন?
গল লাগাইতে পারবেন? সেখানে পানি লাগবে না? লাগবে ভাইরা আমার। সেইখান থেকে কে গজায় তোলে? আপনি। আপনি কি কখনো ওই ট্যাপটা খুলেছিলেন? কখনো আপনার দ্বারা কখনো সম্ভব হবে? নো, এটা করেন কে? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেখান থেকে তৈরি করবেন, কিন্তু আদম সন্তান বড় নিমুখ হারাম, সে রবকে আদৌ চিনতে পারেনি। এজন্য মহান আল্লাহ তাআলা বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া সত্যিকার অর্থের কোনো ইলাহা নাই। আজকে যার বয়স হচ্ছে 50-60 বছর আগে একটু কল্পনা করুন, ঘুমানোর আগে একটু অনুধাবন করুন, 50-60 বছর আগে আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? আপনি কি আপনার মায়ের পেটে ছিলেন? বাবার ওরসে ছিলেন? ছিলেন কোথায়? আপনি ধরুন আপনি শূন্যে ছিলেন। যে রব আপনাকে শূন্য থেকে তৈরি করতে পেরেছে কি পারেন নাই বলেন? যখন আপনি ছিলেন না তখন কে তৈরি করলো? বাবা মায়ের ওভাম এবং স্পামের মাধ্যমে বাবা মায়ের পেটের ভিতরে আসলেন। তার আগে কোথায় ছিলেন আপনি? আপনার বাবা আপনার মা মিলিত হওয়ার আগে আপনি কোথায় ছিলেন? শূন্যে ছিলেন না? আপনার অস্তিত্ব শূন্য ছিল না? ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে মায়ের পেটের ভিতরে দিলেন, হাড় হাড্ডি গুড্ডি মাথা দাঁত সব কিছু দিয়ে দিলেন। কে দিলেন এটা? ওই আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এরপরে শূন্য থেকে ওই আল্লাহ আপনাকে তৈরি করলেন। ও মানুষ, তুমি তোমার প্রভুকে ভয় করো, তুমি তোমার প্রভুর আনুগত্যের জন্য তোমার মস্তকখানাকে অবনত করো। ওই আল্লাহ আপনার হাত দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় আপনি হাত পা নিয়ে যাবেন না? কি মনে হয়? হাত পা নিয়ে যাবেন না আপনি? যে আল্লাহ আপনাকে শূন্য থেকে তৈরি করতে পেরেছেন, ওই আল্লাহ আপনার হাড় থেকে তৈরি করতে পারেন না? কি মনে হয় আপনার কাছে? যে আল্লাহ শূন্য থেকে তৈরি করতে পারেন, সেই আল্লাহ আপনাকে ওই হাড় থেকে পুনরায় জাগাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়তো, ইয়াকিনের সাথে বিশ্বাস হয়তো, ইয়াকিন করতে হবে, এটাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, পরকালমুখী আমাদেরকে হতে হবে। প্রিয় ভাইরা আমার, ইমানের সংক্ষিপ্ত আলোচনা গেল। ইমানের প্রত্যেকটা বিষয়ে বিশ্বাস করলেন, কিন্তু তাকদীরকে বিশ্বাস করলেন না, একটা বিষয়কে বিশ্বাস করলেন না, তাহলে ইমান থাকবে? রাসূল বলেছেন, লিকুল্লি উম্মতি মাজুস, শুনে রাখো প্রত্যেকটা উম্মতের ভিতরে আগুন পূজারী ছিল। যারা আগুনের পূজা করে এরা মুসলমান না মুশরিক? এরা কি? যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম না হালাল? হারাম তাদের জন্য। জান্নাত তাদের জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের ভিতরে মাজুস হলো তারা যারা বলে আল্লাযিনা লা কাদার, আল্লাযিনা ইয়াকুলুন লা কাদার, যারা বলে ভাগ্য বলে কিছু নেই, এরা হলো আগুন পূজারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা যদি মরে যায় এদের জানাজায় যাবে না। কেন? তারা আগুনের পূজারী, তারা মুশরিকদের চরিত্রান্বিত। যারা তাকদীরকে মানে না এরা ঈমানদার হতে পারে না। আজকে ওরিয়েন্টাল পাশ্চাত্যের এই যুক্তিবাদী ধর্ম, পাশ্চাত্যের যুক্তিবাদী ধর্ম আজকে মানুষকে তাকদীর থেকে দূরে রেখেছে, পরকাল থেকে দূরে রেখেছে। অতএব আমাদেরকে কোরআন এবং সুন্নাহমুখী হতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাতৃমণ্ডলী, বলছিলাম এগুলো গেল ইমানের এক একটা শাখা। শুধু কি ইমান এনেছি এ কথা বললে ইমানদার হওয়া যাবে? খুলুন সূরা বাকারা 6-7 নম্বর আয়াত খুলুন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মহান আল্লাহ তাআলা বলছেন, মানুষের ভিতরে এমন অনেক মানুষ রয়েছে যারা বলে আল্লাহ তোমাকে না দেখে বিশ্বাস করি, তোমার রাসূলকে বিশ্বাস করি, তোমার পরকালকে বিশ্বাস করি। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। এ কথা কার? আল্লাহর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ নামে একটা সূরা নাযিল করেছেন। এই সূরার 106 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশই ঈমান আনার পরেও মুশরিক। যারা তাকদীরকে মানে না এরা হলো মুশরিক, এরা কাফের। আর হাদিসের বাহ্যিক অর্থ অনুযায়ী এরা হলো মুশরিক। অতএব আমাদেরকে তাকদীরকে 100% বিশ্বাস করতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি বাম দিকের ভাইরা আমার? থাকা যাবে তো কিছুক্ষণ ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহ গ্রহণ করা যাবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না আপনাদের? আলহামদুলিল্লাহ। হক কথা আমাদেরকে গ্রহণ করতে হবে, নিজেদেরকে বলতে হবে, নিজেদেরকে হকপন্থী আমাদেরকে হতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা যখন ইমানদার বললাম তখন কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন মানুষকে আল্লাহমুখী করার জন্য। কিসের করার জন্য? আল্লাহমুখী করার জন্য, তাগুতকে বর্জন করার জন্য। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, যুগে যুগে আমি যত নবী এবং রাসূলগণকে পাঠিয়েছিলাম তাদের মিশন এবং ভিশন ছিল মানুষ যাতে আল্লাহর গোলামি করে। আল্লাহর কি করে? গোলামি করে। আর তাগুতকে বর্জন করে। কাকে বর্জন করে? কথা বলেন, কাকে বর্জন করে? কেউ তাগুতকে বর্জন করা ছাড়া ইমানদার হতে পারবে না। কি বললাম বলেন তো? একটা ক্লাস, আজকে ধরেন একটা ক্লাস নিচ্ছে আমি, কি কোন জিনিসের অভাবে মানুষ ইমানদার হতে পারবে না? তাগুতকে অস্বীকার করা ছাড়া। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 256। মহান আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো জবরদস্তি নাই। কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়, হেদায়েত থেকে পথভ্রষ্টতা আলাদা হয়ে গেছে। এটা হেদায়েতের পথ, এটা পথভ্রষ্টতার পথ, এই পথ আলাদা হয়ে গেছে। ফামাইয়াকফুর বিত্তাগুত, অতএব যারা তাগুতকে বর্জন করবে। কাকে বর্জন করতে হবে? তাগুত মানে কি জানেন? তাগুত মানে মূর্তি। তাগুত মানে কি? মূর্তি পূজার কাজ যাওয়া যাবে? মূর্তি পূজা পাহারা দেওয়া যাবে? মূর্তি পূজায় শুভেচ্ছা জানানো যাবে? মূর্তি পূজায় গিয়ে তাদেরকে উদ্বোধন করা যাবে? তাহলে ঈমান থাকবে না যাবে? তাগুত মানে বর্জন। এই যে শহীদ মিনারের সামনে, এই মূর্তির সমানে সামনে স্মরণ সভায় দাঁড়ানো যাবে? গেলে ঈমান থাকবে? প্রিয় ভাই, আবার মূর্তিকে বর্জন করতে হবে। এ জাতি হলো মূর্তি ভাঙার জাতি। এ জাতি কিসের জাতি? মূর্তি ভাঙার জাতি। এ জাতি কোশ্চিনকালে মূর্তির সঙ্গে আপোষ হতে পারে না, পারে না, পারে না। প্রিয় ভাইরা আমার, বলছিলাম তাগুত মানে হলো শয়তান। তাগুত মানে কি? তাগুত মানে কি? মূর্তি। তাগুত মানে শয়তান। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাগুতের সংজ্ঞা নিয়ে এসেছেন। তাগুত মানে হলো শয়তান। বলেন তো, আপনি যখন আল্লাহর গোলামি করেন না, তখন কার গোলামি করেন? কি মনে হয় আপনার? আপনি তো কার গোলামি করেন? কথা কি আমার বোঝা যাচ্ছে? কাটা কাটা কথা। আপনি যখন আল্লাহর গোলামি করছেন না, তখন আপনার গোলামিটা তো কেউ পাচ্ছে। সেটা কে পাচ্ছে? শয়তান। সহজ কথায়, আপনার কানে আজান আছে, আসসালা হাইয়া আলাস সালাহ, আপনি সালাতে আসছেন না, আপনাকে কে বাধা দিল? হুইজ হি, সে কে? সে হলো শয়তান। প্রত্যেক নবী রাসূলগণ শয়তান থেকে বাঁচিয়ে তার জাতিকে আল্লাহমুখী করার জন্য ডেকেছেন। কথা বলেন ঠিক কেন? অতএব শয়তানের গোলামি নয়, আল্লাহর বান্দারা আল্লাহরই গোলামি করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই তাগুত মানে হলো পৃথিবীতে মানব রচিত তাম প্রকার মতবাদের নাম হলো তাগুত। ধর্মনিরপেক্ষতাবাদের নাম হলো তাগুত। এই বেসিক আলোচনা আপনাদেরকে বুঝতে হবে। জাতির কাছে মেসেজ আমাদেরকে দিতে হবে। ধর্মনিরপেক্ষতাবাদ মানে ধর্ম আমার থেকে আলাদা, ধর্ম আমার থেকে আলাদা। প্রিয় ভাতৃমণ্ডলী, হাত, পা, চোখ, এই পা মিলে আমার দেহ, তাই নয় কি? আমার হাত যদি কেটে দেওয়া হয়, আমার এই বডিতে আঘাত পাবে না? পাবে না? আমার এই বডিকে, এই যে কল্লার একটু মাত্র কেটে দিব, যাকে বলে হুলকুম, এই হুলকুমটা আমি কেটে দিব, তাহলে আমার দেহের কোনো দাম আছে কি? ধর্মনিরপেক্ষতা মানে রিলিজিয়ন হ্যাজ নো রাইট টু এন্টার ইনটু স্টেট ইন পলিটিক্স। পলিটিক্সের ভিতরে ইসলাম ঢোকার কোনো অধিকার নেই। রাষ্ট্রের ভিতরে, রাষ্ট্রীয় বিধিবিধানের ভিতরে ইসলাম ঢোকার কোনো অধিকার নেই। এর নাম হলো, এর নাম কি? ধর্মনিরপেক্ষতাবাদ। পৃথিবীতে যে যারাই বাম রাজনীতি করে, যারাই বাম রাজনীতি করে, তারা ধর্মনিরপেক্ষতাবাদকে সাপোর্ট করে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই তাগুতকে বর্জন করার জন্য। আজকে মুসলমানেরা রাজনীতির নামে তাগুতি মতবাদের সঙ্গে আপোষ করছে না, করছে না। অতএব আল্লাহর বান্দারা এই ভয়ানক ধর্ম নিরপেক্ষতাবাদ থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তার আরেকটা নাম হলো গণতন্ত্র। তার আরেকটা নাম কি? গণতন্ত্র। ধর্মনিরপেক্ষতাবাদ প্রথমে মানুষকে নাস্তিক বানায়। ধর্মনিরপেক্ষতাবাদ মানুষকে কি বানায় বলেন তো? নাস্তিক বানায়, মানে প্রভুর অস্তিত্বকে তারা বিলীন করে দেয়। এর নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ। আর আরেকটি মতবাদ হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে হলো জনগণের পূজা। গণতন্ত্র মানে কি? আবার বলেন, গণতন্ত্র মানে কি?
দেখেন আপনাকে দুটো সংজ্ঞা দিয়ে বুঝাবো। গণতন্ত্র মানে হলো জনগণের পূজা। গণতন্ত্র মানে জনগণের পূজা, মানে গণতন্ত্রতে আইন বানাবে জনগণ। কে বানাবে আইন? জনগণ বানাবে। আল্লাহর আইনে তোয়াক্কা করবে না, জনগণ আইন তৈরি করবে নিজেদের জন্য, নিজেদের সেফটির জন্য, নিজের রাষ্ট্রের জন্য এই আইন তৈরি করবে। এতে আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, এটা গণার সাথে সাথ নাই। এর নাম হলো গণতন্ত্র। এই গণতন্ত্র কুফরি মতবাদ না ঈমানি মতবাদ? দুঃখিত, আমাদের জাতির রাহবাররা হক কথা বলে তারা মনে করেন আমাদের বিরুদ্ধে কথা বলছে, ভুল হচ্ছে। দুঃখিত, এই গণতন্ত্রের এই পূজা থেকে, ধর্ম নিরপেক্ষতার পূজা থেকে এই জাতিকে বের করতে আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ। অতএব গণতন্ত্র মানে জনগণের পূজা। জনগণকে খুশি করার জন্য সবই করতে রাজি আছি। কথা বুঝতে পারেননি? গণতন্ত্র মানে জনগণের ব্যালেট কালেকশনের জন্য, গণতন্ত্র মানে জনগণের ব্যালেট কালেকশনের জন্য আমি সবই করতে রাজি আছি। ইভেন আমি মূর্তির কাছে যেতে হলেও যেতে রাজি আছেন, নাম হলো গণতন্ত্র। বামধারার যারা রাজনীতি করেন, বিশ্বাসী আছেন, ওয়াল্লাহি কথাটাকে নিজে কলিজার ভিতরে নিয়ে নেন। তারা ধর্ম নিরপেক্ষতাকে সাপোর্ট করেন, আর ধর্ম নিরপেক্ষতা যখন আপনি সাপোর্ট করেছেন তখন আপনি নাস্তিক হয়ে গেছেন। আর আপনি যখন গণতন্ত্রকে মেনে নিয়েছেন তখন আপনি মানুষের পূজা করেছেন। প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এজন্য পাঠিয়েছেন এই সমস্ত কুফরি মতবাদ থেকে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? অতএব এই গণতন্ত্রের ঠেলা থেকে বাঁচবেন না, বাঁচবেন না ইনশাআল্লাহ? ধর্মনিরপেক্ষতা থেকে বাঁচবেন না, বাঁচবেন না? যারা এখনো যুক্ত আছেন তওবা করেন, তওবা করেন, এখনো সময় আছে, ফিরে আসতে হবে। প্রিয় ভাতৃমণ্ডলী, বলছিলাম তাগুতকে বর্জন করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ক্ষেত খামারে আপনি ফসল ফলাবেন, ক্ষেত খামারে কি করবেন? ফসল ফলাবেন। আগে ধান লাগাই দিবেন? কি করবেন ভাই? আগে কৃষক মানুষ চাষাবাদ করবেন, পানি দিবেন, বিষয়টা তাই নয় কি? না আপনি আগেই যে ধান লাগাই দিবেন? এর জন্য আল্লাহ বলেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে এদের ঈমানদার, এরাই হলো ঈমানদার। অতএব আমাদেরকে তাগুতকে বর্জন করতে হবে ইনশাআল্লাহ। এবার আসুন, তাগুতকে বর্জন করার পরে কার গোলামি করব বললাম? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য একটা ইবাদত দিয়েছেন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয়ে সালাত আদায় করে, যারা ভয়ের সালে সালাত আদায় করে, এরা হলো মুমিন। এরা কি? মুমিন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি ইল্লা তারকুস সালাহ, আল্লাহর বান্দার ভিতরে আর শিরকের ভিতরে পার্থক্য হলো সালাত। তার নাম কি বলেন তো? কেউ আল্লাহর বান্দা হবে না শয়তানের বান্দা হবে, কেউ আল্লাহর বান্দা হবে না নিজের নফসের গোলামি হবে, এটা নির্ভর করে কিসের উপরে? আপনারা কথা বলেন সবাই, কিসের উপর নির্ভর করে? পিছনের দিকের ভাইরা, কিসের উপরে নির্ভর করে? সালাতের উপরে। আল্লাহ রাসূল ইবনে মাজার 1080 নম্বর হাদিসে বলেছেন ফাইজা তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল এ ব্যক্তি স্পষ্ট শিরক করলো। কি করলো? ভাইরা বিরক্ত হচ্ছেন নাকি? এই ভাইরা প্লিজ বসেন, জরুরত না থাকলে বসেন। আপনার সামনে প্রতিদিন আলোচনা আশা করা আমাদের পক্ষে সম্ভব নয়, আর আমরা বেশি এই মাহফিল পাবো এটা আমরা আশা করি না। আমরা অতএব আমরা একে অপরের পরিপূরক, যতটুকু আমরা সময় পেয়েছি ততটুকু সময় আমরা এক অপরের ভাইয়ের কিছু উপকার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরবেন তো? হ্যাঁ, বলছিলাম কেউ আল্লাহর বান্দা হবে না নফসের বান্দা হবে, কেউ আল্লাহর বান্দা হবে না শয়তানের বান্দা হবে, কিসের উপর নির্ভর করে? ইবনে মাজার 1000, এখনই মোবাইল খানা খুলুন, ইবনে মাজার 1080 নম্বরটা দেখুন। আল্লাহ রাসূল ফাইজা তারাকাহা ফাকাদ আশরাকা, ও যুবক তুমি সালাত আদায় করো না, ও বৃদ্ধ তোমার বয়স 50 হয়ে যাচ্ছে তুমি সালাত আদায় করো না। তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিবে, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিবে ওই ব্যক্তি শিরকের ভিতরে পড়ে গেল। কোন ব্যক্তি শিরক করলে কি ইমানদার থাকে? মুমিন থাকে? এজন্য আল্লাহ তাআলা বললেন মুমিনরা সফল হয়ে গেল, কারণ মুমিনরা ভয়ের সাথে সালাত আদায় করে। সালাতটা কিসের সাথে হতে হবে? ভয়ের সাথে হতে হবে। শুনুন, মহান আল্লাহ তাআলা এর জন্য বলে দিয়েছেন
যে আমি তোমাদের ঈমানগুলোকে নষ্ট করি না। ওমা কানা আল্লাহু লিউদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এই আয়াতটা নাজিল হয়ে গেল কোথায় জানেন? এই আয়াতটা নাজিল হয়েছিল মদিনায়। কোথায় নাজিল হয়েছিল? মদিনায় নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায়। মক্কা থেকে কোথায় গেছিলেন? মদিনায়। ওখানে যখন গেলেন দেখলেন যে ইহুদিরা সালাত আদায় করছে জেরুজালেমের দিকে ঘুরে। কোন দিকে? জেরুজালেমের দিকে ঘুরে তারা সালাত আদায় করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে একটা অন্যরকম করতে লাগলো, হাই এই সালাতটা যদি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কিবলার দিকে হতো। ব্যাপারটা বুঝেননি? ইহুদিদেরকে আল্লাহ রাসূল মেনে নিতে পারেননি, আর আমরা ইহুদিদের কৃষ্টি কালচার আজকে মেনে নিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে বারবার তাকাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আকুতি কাকুতি কবুল করে নিলেন। মক্কার সালাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে ঘুরিয়ে দিলেন বর্তমান বাইতুল্লাহর দিকে। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাই বলছেন, তোমরা যারা আগে এই বাইতুল মুকাদ্দাসের দিকে, জেরুজালেমের দিকে, ফিলিস্তিনের দিকে ঘুরে সালাত আদায় করতা, মনে করো না যে আল্লাহ তোমাদের ঈমানগুলোকে নষ্ট করবে। তাই সালাত মানে হলো ঈমান। সালাত মানে কি? আরেকবার বলেন, সালাত মানে কি? আরেকবার বলেন, সালাত মানেটা কি? তাহলে যার সালাত নাই, লা সালাতা লিমান, যে ব্যক্তি সালাত আদায় করে না, ইলা ঈমান আলাহু, সেই ব্যক্তির ঈমান নেই। এ কথা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এ কথা কে বলেছেন? আবু দারদা বলেছেন। আর আল্লাহ রাসূল বলেছেন সেই স্পষ্ট শিরক করলো, সেই স্পষ্ট কুফরি করলো। অতএব আমার জীবন কি কুফরির ভিতরে যাক, এটা আমরা চাই? চাই না আমরা। প্রিয় ভাইরা আমার, অতএব মানুষ আপনার 60-70 বছরের জিনগিনি, এই যৌবন ফুরিয়ে যাবে। হে যুবক ভাতৃমণ্ডলী, আপনার যৌবন ফুরিয়ে যাবে। একদিন বার্ধক্যে আপনি চলে আসবেন, আপনার সমস্ত শরীর অবকল হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে কি হিসাব দিবেন? অতএব এখনই সময় এসেছে আল্লাহর কাছে সাজদা বানাতে হন, আল্লাহর কাছে সিজদা বানাতে হন। আজকে থেকে কি আমরা তওবা করতে পারি না ভাইরা আমার? এই কথাটা মানলে টাকা লাগবে, পয়সা, মান সম্মান চলে যাবে, তাহলে কি পাওয়া যাবে একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের ভিতরে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, কোন ব্যক্তি যদি তওবা করে, যারা আজ থেকে সালাত আদায় করেনি, পূর্ণাঙ্গ জীবন সালাত আদায় করেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা যদি তওবা করে, ঈমান নিয়ে আসে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার জীবনে কত গুনাহ আছে, সালাত আদায় যে করেননি, এই সালাত বিনা সালাতের কত গুনাহ আছে। আপনি যদি আজকেই রাত্রে মধ্য রজনীতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পাঠ করে তওবা করে ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিয়ে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অতএব আপনি কি সালাত আদায় করবেন না? কি মনে হয় ফজর থেকে সালাত আদায় করবেন না? আরে ফজর থেকে না, ঘুমানোর আগে 4 রাকাত ফরজ সালাত আদায় করে প্রত্যেকে ঘুমাতে কে কে রাজি আছেন? হাত তুলেন। যারা ফজরে পড়েননি, এশার সালাত আদায় করেননি, কে কে সালাত আদায় করে ঘুমাবেন এরকম বদ্ধপরিকর আছেন? হাত কিন্তু উঠছে না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা এবার নিলেন আবার, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দার ভেতরে, কুফুরের ভিতরে, কাফেরের ভিতরে পার্থক্য হলো সালাত। তার মানে আপনি এখনো কুফরি করে মরতে চান, আপনি কুফরি করে এখনো মরতে চান, আপনার সব সাহস হচ্ছে না যে আমাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এর মানে আপনি যে শয়তানের গোলাম। আজকের আয়াতটা, আজকের এই যে আলোচনা, পূর্ণাঙ্গ আলোচনায় প্রমাণ করে আপনি শয়তানের গোলাম, গোলাম, গোলাম 100% ঠিক। অতএব আমার আলোচনার সঙ্গে নয়, আল্লাহর প্রতি বিলিভ নিয়ে এসে ঈমানকে নবায়ন করে ফরজ সালাত আদায় করে ঘুমাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার বাপ মা আমাকে সৃষ্টি করেনি, শয়তান আমাকে সৃষ্টি করেনি, শয়তান আমার বাবাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? ওই শয়তানের পদস্খ অনুসরণ করতে রাজি আছি আমরা? না, কোশ্চিন কালে নয়। অতএব আমরা গোলামি করবো আল্লাহ। এই গোলামিটা শুরু হবে সালাত দিয়ে। কি দিয়ে শুরু হবে? সালাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী বলছেন, নিতে পারেন কি দেখি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে বেঁচে থাকে,
বাজে ক্রিয়াকলাপ থেকে বেঁচে থাকে, আল্লাহ বলেছেন এরা মুমিন। আজকে আমার ভাইরা স্টেটমেন্ট দিচ্ছেন, আরে আপনার মেয়ে, আপনার বউ, আপনার ভাতিজি, আজকে আলোচনা হচ্ছে আর ওই কি যে পোশাকে দোকানে দোকানে ওই মাল কিনে বেড়াচ্ছে, তার হিম্মন ইজ্জত সম্ভ্রম সব হারাচ্ছে। এটা আর কেউ নয়, এই রসুলপুরের কোনো বাপের মেয়ে, রসুলপুরের কোনো ভাইয়ের বোন এই কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ রসুল বলেছেন, আজ থেকে আল্লাহ নিজে বলেছেন, মুমিন হতে গেলে অসার ক্রিয়াকলাপ থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। আপনার কি বেঁচে থাকতে রাজি আছেন? শুনুন আপনার নবী কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসাহুন্না। আমি দুই শ্রেণীর জাহান্নামীকে দেখিনি, যার এক শ্রেণীর জাহান্নামী হলো ওই মহিলা যে মহিলা পোশাক পরার পরে উলঙ্গ। কোন মহিলা? পোশাক পরার পরে উলঙ্গ। এমন একটা পোশাক পরে যে পোশাকটা বাতাস মারলে উপরের দিকে উড়ে যায়, এমন একটা পোশাক পরে ছেলেরা টাকনুর নিচে পোশাক পরবে, আর মেয়েরা এখন টাকনুর উপরে পড়তেছে, আর মেয়েরা এখন টাকনুর উপরে পোশাক পরতেছে, আর ছেলেরা কপি করে টাকনুর নিচে পড়ছে। এর নাম হলো অসার ক্রিয়াকলাপ, বাজে কাজ। মুমিন কখনো বাজে কাজ করতে পারে না। শুনুন, যে মা বোনেরা এভাবে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছেন, ওই ভাইদেরকে বলতে চাই, এর নাম হলো দায়ুস। আল্লাহ রসুল বলেছেন, আল দায়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস। যে মহিলা তার পরিবারে বেহিয়াপনার, বেপরদার, ইজ্জতহীনতার, জেনার বাজারটা খুলে দেয়, এর নাম হলো দায়ুস। ও দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস জান্নাতে যাবে? দায়ুস জান্নাতে যাবে না। আপনারা কি দায়ুস হয়ে বাঁচতে চান? নিজের ইজ্জতটা অন্যের কাছে দেখাতে চান? নিজের সম্পদটা, সোনাটা অন্যের কাছে দিতে চান? কোশ্চিন কালে নয়। অতএব অসার ক্রিয়াকলাপ থেকে বেঁচে থাকেন। যার আরেকটা ক্রিয়াকলাপের হলো বাদ্যযন্ত্র, তার নাম কি? আল্লাহ রসুল বলেছেন, আমার পরে 4200 নম্বর হাদিস, ইবনে মাজার, এমন একটা সময় আসবে যখন নর্তকী নাচানো হবে, গান বাদ্য যাত্রা দিয়ে মানুষ রাত পার করবে, তাদেরকে ভূমিকম্পের সাথে নিচে দাবায় দেওয়া হবে, আর তাদের চেহারা হলো শুয়োরের মতন, তাদের চেহারা হবে শুয়োরের মতন আর বানরের মতন হয়ে যাবে। সেই সময় আর বেশি দূরে নয়, সেই সময় আর বেশি দূরে নয়। আমার স্বাধীন মুসলমান দেশের মেয়েদেরকে মিস বিউটি সাজানোর জন্য, মিস বিউটি সাজানোর জন্য মেয়েদেরকে প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হচ্ছে। কারা কত বেশি উলঙ্গ হতে পারে, কারা কত বেশি ন্যাংটা হতে পারে, বাংলা কথায় কারা কত বেশি ন্যাংটা হতে পারে, এই বাংলার মামনরাও সেখানে অংশগ্রহণ করছে। এই দেশ নাকি 95% মুসলমানের দেশ। এর নাম হলো দায়ুস। অতএব আপনি যেন তেন পোশাক পরতে পারেন না, আপনি ইমানদার। আপনি যেন তেন কথাও বলতে পারেন না। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনার স্ত্রীর নাম হলো সাফিয়া। স্ত্রীর একটা নাম কি ছিল? সাফিয়া। আল্লাহ রাসূল, ও আপনার জন্য মানায় না, ও বেটে সাইজের। কি সাইজের? বেটে সাইজের। আল্লাহ রাসূল বলেন, সাফিয়া শোনো, আয়েশা শোনো, লাউ যদি মজিজাত বিহাল বাহার, এই কথাটা যদি সমুদ্রের পানির ভিতরে ফেলে দেওয়া হয়, লা মাজিজাত হু, গোটা সমুদ্রের পানিটার রংটাই পরিবর্তন করে দিবে। বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল এই কথাটাকে অপছন্দ করলেন, গীবত মনে করলেন। আর আমরা দোকানে পাটে এক মা আরেক মায়ের কাছে বসলে, এক বোন আরেক বোনের কাছে বসলে, এক ভাই আরেক ভাইয়ের কাছে বসলে গীবত আর তহমত নিয়ে বসে থাকি। শুধুমাত্র আয়েশা বলেছিল, আল্লাহ রাসূল, আপনার স্ত্রী আয়েশা একটু বেটে সাইজের, আপনার সাথে যায় না, একটু বেটে সাইজের। আল্লাহ রাসূল বলেন, তোমার কথাটা যদি সমুদ্রের পানির সঙ্গে মিশানো যেত, আয়েশা শুনে রেখো, সমুদ্রের পানির রংটাই পরিবর্তন হয়ে যেত। অতএব মুমিন আজে বাজে কথা বলতে পারে না, গান বাজনা শুনতে পারে না, তাস এগুলা খেলতে পারে না, বেয়াপনার সুযোগ দিতে পারে না, কিন্তু আপনার একটা কথায় আপনাকে জান্নাত দিতে পারে। বলেন তো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আরেকবার বলেন। আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বললে আসমান আর জমিনের যত ফাঁকা স্থান রয়েছে, সমস্ত ফাঁকা স্থানগুলোকে আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবেন। আপনি চিন্তা করেছেন আসমান আর জমিনে কত ফাঁকা স্থান আছে? চিন্তা করা যায়? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা বলে আসমান আর জমিনে তামাম ফাঁকা স্থানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন, বলে আলহামদুলিল্লাহ। অতএব এই কথাগুলা বলতে হবে। তৃতীয় নম্বর কর্মসূচি, আমি আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি, তার নাম হলো যাকাত।
তার নাম কি? যাকাত। যাকাত মানে পরিশুদ্ধতা। আল্লাহ বলেন শোনো, আল্লাহ বলেন কাল আল্লাহ, আল্লাহ বলেন ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত, যদি তোমরা সালাত আদায় করো, যদি তোমরা যাকাত আদায় করো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। কোন ব্যক্তি ধন সম্পদ যদি যাকাত দেয়, আল্লাহ যদি ওর সাথে থাকেন, তাহলে ওর কি হার আছে? ওর পরাজয় আছে? ওর লস আছে? আরে যাকাত মানেই তো বৃদ্ধি। যাকাত দিয়ে মানুষ ফকির হয় না, যাকাত দিয়ে মানুষ ফকির হয় না, তার সম্পদ কমে যায় না। যাকাত দিলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন, যাকাত দিলে আল্লাহ তার সম্পদটাও আরো বাড়িয়ে দেন। এটা কার ফয়সালা? অতএব আপনাদের সম্পদগুলাকে আপনারা হারাম করবেন না, কেননা আল্লাহ তাআলা বলছেন যারা সম্পদকে জমা করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে তাদের পৃষ্ঠদেশে, তাদের মুখে, তাদের পিঠে, তাদের কপালে ছ্যাঁক দেওয়া হবে। কি দেওয়া হবে? ছ্যাঁক দেওয়া হবে। অতএব আমরা প্রত্যেকেই যেন যাকাত আদায় করি, এই বিষয়ের প্রতি আমরা সকলে সজাগ হয়ে যাই। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। বলছিলাম ইমানদারদের আলোচনা, এবার লাস্ট পয়েন্ট আজকে আলোচনার। ইমানদাররা কিছু জিনিস থেকে বেঁচে থাকবে। আর একটু ধৈর্য ধরেন প্লিজ, যদি নিজস্ব প্রাকৃতিক প্রয়োজন না লাগে প্রস্রাব পায়খানা, এ ব্যতিরেকে আর একটু সময় আপনারা দেন, আপনাদের কিছু উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন লা তাখুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতাকুম ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে খেয়ানত করো না, আত্মসাৎ করো না, তার রাসূলের সাথে করো না। আল্লাহর সাথে খেয়ানত করা মানে কি জানেন? আমরা যখন রুহের জগতে ছিলাম তখন প্রত্যেকে বলে এসেছিলাম তুমি আমাদের প্রভু। কে আমাদের প্রভু? আল্লাহ আমাদের প্রভু। আজকে আমরা সাহস হলো না যে আজকে এশার সালাত আদায় করে ঘুমাবো, এই সাহসটা আমাদের হচ্ছে না যে এশার সালাত আদায় করে আমরা ঘুমাবো। অথচ আমরা রুহের জগতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ বের করলেন, তখন বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাহলে আল্লাহর সাথে খেয়ানত করা যাবে না কথার সাথে, আর রাসূলের সাথে করা যাবে না, আর সাথে সাথে নিজেদের ভিতরে আমানতের খেয়ানত করা যাবে না। কারণ আমানতের খেয়ানত হলো কার কাজ? মুনাফিকের কাজ। কার কাজ? মুনাফিকের কাজ। আপনাদেরকে সুদূর রাসূলের যুগে একটু নিয়ে গেলাম। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন যুদ্ধের ময়দানে যখন মারা যাচ্ছে, ফুলানুন শাহীদুন, এই ব্যক্তি শহীদ, এই ব্যক্তি শহীদ। আল্লাহ রাসূল বলেন না কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতুহু ফিন নারি ফি বুরদাতিন গাল্লাহা আও হাবাতিন, আমি দেখতে পাচ্ছি তাকে জাহান্নামের ভিতরে। কিসের ভিতরে? আল্লাহ রাসূল বলছেন, রাসূলের সাথে যুদ্ধ করছেন, গনিমতের মাল নিয়ে যুদ্ধ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখছি তাকে জাহান্নামের আগুনের ভিতরে। কিসের জন্য? গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল। কি চুরি করেছিল? একটা চাদর চুরি করেছিল, অথবা একটা জুব্বা চুরি করেছিল। হাদিসটি মুসলিমের 114 নম্বর হাদিস, আহমদের 203 নম্বর হাদিস। একটা জুব্বা আর একটা কি বললাম চাদর চুরি করার কারণে আল্লাহ রাসূল বলছেন আমি তাকে জাহান্নামের আগুনের ভিতরে দেখছি। ও মসজিদের সভাপতি, ও মসজিদের ক্যাশিয়ার, হাজার হাজার টাকার হিসাব বছর শেষে থাকে না, ঠিক আছে কিনা ভাই? আপনাদের সমাজে না থাকলে কিন্তু অনেক সমাজে আছে, হিসাবে দিতে পারে না। আর আল্লাহ রাসূল বলেন কাল্লা ইন্নী রাআইতুহু ফিন নার, আমি মুহাম্মদ তাকে জাহান্নামের আগুনের ভিতরে দেখছি। কিসের জন্য জানো? দেখছি এ কারণে যে সে একটা চাদর কিংবা একটা জুব্বা চুরি করেছিল। দাম কয় টাকা চাদরের? জুব্বার দাম কয় টাকা? গনিমতের মাল চুরি করেছিল। আল্লাহ রাসূল বলেছেন আমি তাকে জাহান্নামের আগুনের ভিতরে দেখছি। ও মসজিদের সভাপতি, ও সেক্রেটারি, ও ক্যাশিয়ার, ও ইসলামিক সংস্থার মানুষগুলা, আপনার হাজার হাজার টাকার হিসাব দিয়ে যাবেন কোথায়? কোথায় যাবেন? অতএব জনগণের মাল আত্মসাৎ করবেন না। আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা হুম লি আমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যারা তাদের আমানতগুলোকে ঠিক রাখে, ওয়াদা ঠিক রাখে, এরা মুমিন। যার ওয়াদার দাম আছে, যার আমানতের দাম আছে, এরা মুমিন। যার আমানতের দাম নেই, যার ওয়াদার দাম নেই, সে ব্যক্তি ইমানদার নয়, সে পরিপূর্ণ ইমানদার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো,
একজন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন ব্যক্তি জাহান্নামে যাবে, তখন তাড়াহুড়া করে সকলেই মালগুলা রসুলকে দিয়ে দিল, এলেন আল্লাহ রসুল, এইলেন গলিমতের মালগুলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, জুতার একটা ফিতা পরিমাণ যদি কেউ আত্মসাৎ করো, কি বললাম, জুতার একটা ফিতা যদি আত্মসাৎ করো, এই কারণেও একটা কিংবা দুইটা জুতার ফিতা আত্মসাৎ করার কারণেও তোমাদেরকে জাহান্নামে যাওয়া। অতএব আমরা আমানতের খেয়ানত করব না, ওয়াদা রেখে ঠিক করব ইনশাআল্লাহ। আমরা তওবা করব আল্লাহর কাছে। কার কাছে তওবা করব? আল্লাহর কাছে। পরিশেষ আলোচনার পয়েন্ট হলো এই, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতের হেফাজত করে। কি করে? আবার বলেন, কি করে? আরেকবার বলেন, কি করে? আর আল্লাহ প্রথমে কি বলেছিলেন? যারা ভয়ের সাথে সালাত আদায় করে। কিসের সাথে? আর আপনার যে সালাত যদি সিসি ফুটেজ দিয়ে ভিডিও করা যায় না, তে রুকুর পরে যে আপনি কিভাবে সিজদায় চলে যান, আর রুকু যে কত চুরি করেন, অথচ আপনি যখন বাজারে যান তখন টিপে টিপে 1 কেজির জায়গায় 2টা আলু বেশি হলে ভালো হয়। আর যে ফতুয়া পাইছেন কমসে কম 3 তাসবিহ, আরে কমসে কম কয় তাসবিহ? 3 তাসবিহ। আপনি দুনিয়াকে তো বুঝেছেন ভালোভাবে, ঢের আপনার পাল্লাকে আপনি ভারী করে নিতে চান, আর আপনি সালাতের বেশি 3 তাসবিহ শিখেছেন, 3 তাসবিহ তাও সিঁড়ি নাই, তার জান নাই। আজকে শিখেন, বলেন সুবহানা। কি বললাম? আরেকবার বলেন, রব্বি ইয়াল। কয়টা কথা বললাম? সবাই বলেন সুবহানা, হাই একটু টান বলেন সুবহানা। রব্বি ইয়াল আজিম, সুবহানা রব্বি ইয়াল আজিম, সুবহানা রব্বি ইয়াল আ'লা। আরেকবার বলেন সুবহানা রব্বি ইয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল না ইয়াল হবে, কি হবে করে? তাহলে আপনি কত চুরি করেন দেখেছেন? আপনি রুকুতেও চুরি করেন। আল্লাহ রাসূলের জন্য বলছেন রুকু আর সিজদা চুরি হলো সবথেকে বড় চুরি। অতএব রুকুতে যতটুক সময় থাকবেন, দাঁড়িয়ে ততটুক থাকার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? সেজদায় এক সেজদার পরে ঠাস করে আরেক সেজদা, মানে আগে ঢিকি ছিল, আমরাও দেখেছি, এই আপডেট মানুষ হলেও ঢিকি দেখেছি, মুরব্বীদের ঢিকি কোটা দেখেছি, বুঝলেন নাই? এই সালাত আল্লাহ দরবারে কবুল হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, তুমি যেই সালাত আদায় করলা, এই সালাত আদায় করে যদি তুমি মরো, তাহলে রাসূলের মিল্লাতের বাইরে তোমার মরা হবে। কিসের বাইরে? কিভাবে সালাত আদায় করলে? রুকু সিজদা। যারা সালাতে আদায় করেন তাদের কি হবে? যারা সালাতি আদায় করে না তাদের কি হবে? তাহলে তাদের বাঁচার কোনো গতি নাই, তাদের বাঁচার কোনোই গতি নাই, মৃত্যুর পরে তাদের বাঁচার কোনোই বুদ্ধি নাই, মরতেই হবে ওদেরকে, শাস্তি ওদেরকে ভোগ করতে হবে। তা আলোচনার সর্বশেষ পয়েন্টে চলে এসে মসজিদের কয়েকটি কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে থাকা যাবে তো? কারণ আল্লাহ কাদের সাথে আছেন? আমাদের সাথে থাকলে কোনো ক্ষতি আছে আমাদের? পেরেশানি, লস কোনো কিছু নেই, আমাদের জয়। কদ আফলাহাল মুমিনিন, মুমিনুন, মুমিনরা জয় হয়ে গেছে, আর আমরা বিজয়ী কাফেলা। কি কাফেলা? বাঁচলে কি? বাঁচলে গাজী, মরলে শহীদ। তার বলে একদল দলাদলি করতে করতে আপনি যে দলই করেন, দলাদলি করতে গিয়ে মরলে আপনি বাঁচলে গাজী লয়, মরলে শহীদ লয়, আপনি জাহান্নামী হবেন। এটা হাদিসের কথা, যে মারবে ও জাহান্নামী, যে মরবে ও জাহান্নামী। অতএব এই দলাদলির রাজনীতি থেকে বেঁচে থাকুন, ঈমানকে রক্ষা করুন। বুঝতে পারেননি? ঈমানকে রক্ষা করুন। এই বক্তব্যই আমি জুমাই দিচ্ছি। হয়তো কেউ কেউ উল্টা বুঝতেছেন, আল্লাহ আমাকেও মাফ করুক, আমার প্রজ্ঞার ধার আরো বাড়িয়ে দিক, বলি আমিন। বলছিলাম সালাতের হেফাজত। সালাতের হেফাজত মানে কি? ওযুর হেফাজত। কিসের হেফাজত? আল্লাহ রাসূল বলছেন আর সলাতা সালাসা, সালাত হলো 3 ভাগে বিভক্ত। আর তুহুরু সুলুসুন, পবিত্রতা হলো 3 ভাগের 1 ভাগ। পবিত্রতা কয় ভাগের 1 ভাগ? পবিত্রতা আপনার ফরজ গোসল আগে জানতে হবে। কি জানতে হবে আপনাকে? কথায় কথা চলে আসে, আপনার কাছে ফরজ গোসল শিখায়, আপনার উপকার হবে ইনশাআল্লাহ। ফরজ গোসল অনেকেই জানেন না, মারেন পুকুরে একটা ডুব মারেন হয়ে যায়, গায়ে পানি ঢেলে দেন হয়ে যায়। ফরজ গোসলের নিয়ম সকলেই জানেন না, কিন্তু ফরজ গোসলের নিয়ম কি জানেন? শিখে রাখেন। ফরজ গোসলের নিয়ম মা বোন আপনারাও শিখে রাখেন।
এটা ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। প্রথমে লজ্জা স্থান ধৌত করতে হবে, মানে যে যে স্থানে নাপাকি লেগে আছে আপনি বুঝতে পারছেন, সেই সেই স্থান লজ্জা স্থান প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তারপরে 2 হাত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এরপরে বিসমিল্লাহ বলে সাধারণ ওযুর নাই কি করতে হবে? ওযু করতে হবে। বুঝতে পারলেন? কয়টা কাজ আগে বললাম বলেন তো? কি কি? ধৌত করা, নাপাকি ধৌত করা, 2 হাত ধৌত করা, তারপরে বিসমিল্লাহ বলে ওযু করা। এরপরে যদি আপনি পাটা মানে পূর্ণাঙ্গ ওযু, পা ধৌত সহকারে, এরপরে আপনি প্রথমে 3 চুল্লু পানি নেবেন। কয় চুল্লু? 3 চুল্লু পানি নিয়ে আগে মাথাতে পানি দিবেন, গোটা মাথাতে পানি পৌঁছে দেওয়ার কি করবেন? চেষ্টা করবেন। তারপরে ডান দিক থেকে সারা শরীরে পানি ঢালবেন। এর নাম হলো ফরজ গোসল। আপনার ফরজটা আদায় হলো। ব্যাপারটা কি বোঝা গেছে? প্রথমে নাপাকি সাফ, তারপরে 2 হাতের কজি পর্যন্ত ধৌত করা, বিসমিল্লাহ বলে ওযুর মতো ওযু করে নেওয়া, এরপরে মাথায় 3 চুল্লু পানি দিয়ে মাথা ম্যাসেজ করা, তারপরে গোটা শরীরটা একটু ঘর্ষণ সহকারে ধৌত করা। এরপরে ওযু করার সময় কেউ যদি পা না ধয় তাহলে একটু সরে গিয়ে পাটা যদি ধরে দেয়, ওযু ভঙ্গের যদি কারণ না হয় তাহলে ওই ওযুতেই সালাত হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? ওই ওযুতেই সালাত হয়ে যাবে। এর নাম হলো ফরজ গোসল। এরপরে ওযুর সময় বাড়তি কাজ করা যাবে না, 3 বার করে করতে হবে। ওযুর সুন্নাত হলো খিলাল করতে হবে এবং পায়ের খিলাল করতে হবে। শুনেন, ওযুর সুন্নাত পায়ের খিলাল। এই কুনি আঙ্গুল নিয়ে পায়ের ফাঁকে ঢুকাই দিবেন। আজ থেকে এই সুন্নাতটা পালন করবেন। মৃত্যু সুন্নাতকে কেউ যদি জীবিত করে, আল্লাহ রাসূল বলেছেন লিল মুতামাসসিকিনা ফিহি 50 শহীদান, আল্লাহ তাকে 50 জন শহীদের সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই সুন্নাত চালু নাই, সুন্নাত চালু করতে হবে। একেবারে কুনি আঙ্গুল দিয়ে পায়ের সমস্ত পেঁচগুলা কি করবেন? নেড়ে দিবেন আঙ্গুলের ফাঁকগুলা, সুন্নাতে ওযু। এরপরে ঘাড় গর্দানি মারবেন না। কি মারবেন না? ঘাড় গর্দানি। মাথা মাসাও 1 বার করবেন। মাথা মাসাও কয়বার? 1 বার। যেহেতু এটা ধৌত না, এটা মাসাহা করা, মাথার সমস্ত অঙ্গগুলা 3 বার। মাথা মাসাওটা কয়বার? 1 বার। কারো গন্তে 19, 20, 2, 1 হয়ে গেল, তাতে ওযুর কোনো সমস্যা হবে না, কিন্তু জেনে শুনে বাড়াবাড়ি করা যাবে না। এই যে পবিত্রতা ঠিক করে করলেন। এরপরে রুকুকে ধীরস্থিরভাবে আদায় করা সালাতের 3 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? আল্লাহ রাসূল বলেন অতএব রুকু এবং রুকুর পরে দাঁড়ানো ঠিক করবেন। আরেকটি হলো আসসুজুদু সুলুসুন, সেজদা হলো 3 ভাগের 1 ভাগ। সেজদাকে স্থির করতে হবে, সেজদার পরে স্থির করে বসতে হবে। এর নাম হলো সেজদা 3 ভাগে, সালাতের 3 ভাগের 1 ভাগ। আরেকটার নাম হলো সালাতিলি ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করতে হবে। জোহরে সালাত ঠেলতে ঠেলতে আসরে নিয়ে গেছেন, আর আপনি নিয়ত করেছেন আসরের পরে কাজা আদায় করুন না। কারো জীবনে যদি জরুরি হয়ে যায়, এমন জরুরি, জীবন যাই ভাব, বাস চলে যায়, জীবন যাই ভাব, এমন পরিস্থিতিতে যদি কারো সালাতটা একটু দেরি হয়ে যায়, আসরের আগে জোহরের সালাত আদায় করতে হবে। আসরের আগেই জোহরের সালাত আদায় করতে হবে। মাগরিবের আগেই আসরের সালাত আদায় করতে হবে। ধারাবাহিকতা বজায় রেখে সালাত আদায় করতে হবে। এক সালাত আরেক সালাতের পরে ফেলে দেওয়া যাবে না। ইচ্ছা করে বাড়ির কাজ করতে করতে গিয়ে ছোট দিনের বেলায় একটার সালাত 2:30টায় হওয়া যাবে না। এর নাম সালাতের হেফাজত না। যথাযথ সময়ে সালাত আদায় করা নাম হলো সালাতের হেফাজত। অতএব আজকের আলোচনা থেকে কেউ উঠবেন না। আজকের আলোচনা থেকে এটা বুঝতে পারলাম, মুমিনরা সফল হয়ে গেছে যাদের ঈমান দৃঢ়, যাদের ঈমান দৃঢ়, যারা তাগুতকে বর্জন করেছে, মানব রচিত সমস্ত মতবাদকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ইব্রাহিমী চেতনার মতন একাই হকের উপরে দাঁড়িয়ে গেছে। বুঝতে পারেননি? একাই হকের উপরে দাঁড়িয়ে গেছে। তামাম প্রকার দলাদলি থেকে নিজেকে মুক্ত করে ইব্রাহিমী চেতনায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনায় যারা দাঁড়িয়ে গেছে, এদের ঈমান পূর্ণাঙ্গ ঈমান। এরপরে আমাদেরকে কি হতে হবে? এরপরে সালাত ভয়ের সাথে আদায় করতে হবে, আমানত রক্ষা করতে হবে, ওয়াদা ঠিক রাখতে হবে। আমাদের কি করা যাবে না? আজে বাজে কাজ করা যাবে না। গান বাজনায় ব্যস্ত থাকা যাবে না। বিয়ের বাড়িতে গান বাজানো যাবে না, এমনিতেও গান বাজানো যাবে না। গান বাজানো অন্য ধর্মের কাজ। এই গান বাজনা বিয়ের বাড়িতে বন্ধ করতে হবে। দোকানপাটে জোরে করে গান বাজানো, গানের এই সিরিয়ালকে বন্ধ করতে হবে। যুবকদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। নেশাকে বর্জন করতে হবে। নেশা সমস্ত পাপের মা, নেশা সমস্ত পাপের মা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মান শারিবাল খামরা ওয়া সাকিরা, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করলো, মারা গেল, লাম তুকবাল লাহু সালাতান 40 সাবাহা,
তার 40 দিনের ইবাদত কবুল হবে না। সে যদি মরে যায় সে ব্যক্তি জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল 3 বার বলার পরে বলছেন তওবা করলে তওবার সুযোগ আছে। অতএব যারা নেশা করেন এখনো সুযোগ আছে, ফিরে আসুন। যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দাকে নিজের সালাতকে নষ্ট করছেন এখনই তওবা করে ফিরে আসুন। আল্লাহ রাসূল বলেন 3 বার বলার পরে বলছেন চতুর্থবার এরপরে যদি মারা যায় আল্লাহ তাকে রাগাদাতুল খাবাল খাওয়াবেন। কি খাওয়াবেন? রাগাদাতুল খাবাল। জানেন রাগাদাতুল খাবাল মানে কি? আল উসারা ওয়া আহলিন নার, জাহান্নামীদের পচা দুর্গন্ধ রক্ত পুজ হবে জাহান্নামীদের খাবার। যারা নেশাদার দ্রব্য পান করে, প্রমোট করে, যারা নেশাদার দ্রব্য তওবা ছাড়া মারা যায় এদেরকে জাহান্নামে যেতে হবে। অতএব হে সালাতি ভাই, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এবং যারা সালাত আদায় করেন না সালাত আদায় করবেন। এর বাইরে যত প্রকার নেশা আছে নেশাকে ছুঁড়ে ফেলবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবাকে গৃহীত করবেন ইনশাআল্লাহ। আমরা যা আলোচনা করলাম আমল করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমাদের অনুষ্ঠান হচ্ছে মসজিদে। উঠবেন না? কেউ উঠবেন না? বলেছি উঠবেন না? হ্যাঁ, কেউ উঠবেন না। আমরা কয়েক মিনিট আলোচনা করে কেউ উঠবেন না, ধৈর্যের সাথে একটু শুনবেন। দান তো মোটামুটি করেছে আলহামদুলিল্লাহ, তাই না? এবার আমরা একটু চেষ্টা করি কিছু দেওয়ার। কেউ উঠবো না, পরিবেশটা একটু বজায় রাখার চেষ্টা করব এবং বৈঠক ভঙ্গের দোয়া বলে উঠবো। কি বলে? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম মজলিসে যদি বসে, কেউ যদি বসে, বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাশ থেকে ঘোষণা করা হয় কুমু মাগফিরা লাকুম, তাদেরকে ঘোষণা করে দাও তাদের গুনাহগুলা মাফ করে দেওয়া হলো। আর তাদের ওয়াবুদ্দিলা সাইয়াতিকুম হাসানাত, এবং তাদের গুনাহগুলাকে আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছেন তখন নিজে উঠোন ইট বা সেই সময় যেটা বস্তু এলিমেন্ট সেটা কাঁধে করে নিচ্ছেন আর বলছেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শা। আল্লাহ দুনিয়ার আয়েশ আরাম আয়েশ নয়, আল্লাহ দুনিয়ার ভালাই নাই, পরকালের ভালাইটাই হলো ভালো ভালাই। অতএব এই অনুষ্ঠানের জন্য আমার কোনো ভাই আছেন কি? 2000 টাকা দিবেন। 3000 আমার বাপের নামে। আলহামদুলিল্লাহ। ভাই নামটা লিখে নেন। নাম কি ভাই? মোহাম্মদ মাসুম। এই মারা যাওয়া ছেলের জন্য 40 বন্ধ করে দেন সমাজে। এবং এরকম অনুষ্ঠান বাবার জন্য দান করলো, এরকম অনুষ্ঠানে এগিয়ে আসুন। পারলে একটা ফ্যানও কিনে দিয়ে এই চাইলসা সব বাদ দিবেন আপনারা সমাজ থেকে। এই ভাইরা রাজি আছেন না রাজি নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয়েকজন দাম দিয়েছে সাহাবুদ্দিন ভাই পরে বলে দিন। আর কোনো ভাই আছেন কি কিছু দিবেন ইনশাআল্লাহ? 2000 টাকা। মেহেদি ভাই 3000 টাকা। বলি আলহামদুলিল্লাহ, শেষ রাতের দান আল্লাহ কবুল করুক। আব্দুল সালাম 2000। আব্দুল সালাম ভাই 2000। আরো কোনো ভাই আছেন কি প্লিজ? মানে আমি তো করতে পারি না, একটু আপনারা আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলেছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। আরে সাদকা করলে মাল কমে যায় না, সাদকা করলে মাল বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। আল্লাহ বলেছেন ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিদা। তোমরা যদি দান করো আমি আল্লাহ তোমাদেরকে দান করব। মালিক ভাই 5 বস্তা সিমেন্ট। আরো কোনো ভাই আছেন কি সিমেন্ট দান করবেন? ভাইরা আমার অনেক ভাই আছেন কিন্তু উৎসুক আছেন, আপনারা একটু করে দেওয়ার চেষ্টা করুন। আরো কোন ভাই 2000 টাকা? আপনারা যারা 2 মণ ধান আক্কাস আলী, 2 মণ ধান সাফিউল ভাই এবং আক্কাস আলী 2 মণ করে ধান দিয়েছেন। 4 মণ, দুজনে 4 মণ দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, বারাকাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন। যে ভাই বাপ মায়ের নিয়াতে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের ফিতনা থেকে তাদেরকে হেফাজত করুন, জান্নাতের সঙ্গে তাদের কবরকে কানেকশন করে দিন। বলি আমিন। আপনারা যে বসে থেকে সাদকা করছেন, বসে থেকে সময় দিচ্ছেন, এটাও সাদকা। এই পরিবেশটাকে ধরে আছেন না, এটাও সাদকা। আমার কোনো ভাইরা আমার বোনেরা যদি পারেন একটু দান করেন প্লিজ। আপনারা দান করেন। মা বোনেরা আপনারা একটু দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এবং সাহাবীদের স্ত্রীরা নিজেদের ছোটখাটো নাকের ফুল কানের দুল দান করে দিতেন। আল্লাহ রাসূল বলেছেন মান আনফাকা জাওজাইনি ফি সাবিলিল্লাহ দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এক জোড়া বস্তু আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। কয়টা দরজা খুলে যাবে? 8টা দরজা খুলে যাবে। আমলটা কি? এক জোড়া বস্তু
দান করে দেওয়া। আর আমার যারা দূরের ভাইরা আছেন, আপনারা যে যা পারবেন, মসজিদে দুতারে তো মহিলার জন্য বাথরুম করেছে, এটা ঘোষণা করে দেন। আর উপরে মহিলাদের মা বোনদের জন্য সালাতের ব্যবস্থা আছে, আপনারা সেখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, আপনারা আসতে পারবেন ইনশাআল্লাহ। সেই উপলক্ষে আপনারা মা বোনদের ভিতর থেকে টিম করে কিছু দান করেন। আর বাইরে থেকে যারা আমরা আসছি, আমরা যা পারি প্রত্যেকে এই পকেটে ঢুকে হাত জোগান সকলে, একটু সকলেই যা যা পারেন। ভাই নহেদ 2 বস্তা সিমেন্ট, নহেদ ভাই 2000, যে যা পারেন অল্প হোক, আপনি প্রত্যেকে শরীক হন। যারা বাইরে থেকে আমরা আসছি প্রত্যেকে ভাই একটা চাদর পাঠিয়ে দেন তো। ওবায়দুর রহমান 1 মণ ধান, উবাইদুর রহমান 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করুক। বারাকাতুল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা রহমহুম, তাকাব্বালাল্লাহু মিন্না, আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু, আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহ। আমরা সকলে খুব আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে দান কবুল করুন। বস্তা সিমেন্ট, জয়নাল 1 বস্তা সিমেন্ট, মকবুল 2 মণ ধান, মকবুল 2 মণ ধান দান করেছেন। না 2 বস্তা সিমেন্ট, আচ্ছা এখানে এটা নাই, এখানে তরিকুল 2000, জি হ্যাঁ ওটা দিন, এটা দান করেন। আপনারা কেউ চাদর পাঠায় দেন, যারা বাইরের মানুষ আছে তারা কিছু দান করুন। 2 মণ, তরিকুল 2000 টাকা, তরিকুল 2000 টাকা দান করেছেন, নাহিদ 2 বস্তা সিমেন্ট দান করেছেন, ওবায়দুল 1 মণ ধান দান করেছেন, আর মুনসির আলী 200 টাকা, মোর্শেদ আলী 200 টাকা দান করেছেন। বিয়ের জন্য। রাত হয়ে গেছে, আপনারা যে যা পারেন আপনাদের এই মসজিদের জন্য আপনাদের দানটা ইনশাআল্লাহ আজকে হয়তো দান করছেন, এই দানটা একদিন পাবেন। আখিরাতে এই দানটাই থাকবে, সবকিছু দুনিয়ার জিনিস দুনিয়া থেকে যায়, যে যা দান করে যাবেন সেটাই ইনশাআল্লাহ পরকালে আমরা বৈঠক ভঙ্গি দোয়া পড়ব। তো দয়া করে যে যা পারেন আপনারা দান করেন। আসসালামু আলাইকুম।